তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এসবিআই এর তরফ থেকে। যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রফেশনারি অফিসারের জন্য রিক্রুট করা হচ্ছে। বাকি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্টের যে লাস্ট ডেটগুলো রয়েছে 24 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড 14/7/2025 পর্যন্ত চলবে। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো যে এলিজিবিলিটি রয়েছে সমস্ত কিছুই আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সমস্ত জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যার ওপেনিং তোমরা দেখতে পাবে এই এসবিআই এর অফিসিয়াল যে কেরিয়ার ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। এখানে কোনো রকমের হার্ড কপি কিন্তু সেন্ড করতে হবে না। বাকি এখানে তোমাদের 3টা ফেজ রয়েছে এক্সামিনেশন শর্টলিস্ট করার জন্য। তো এখানে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে 3টা এক্সাম দিতে হবে। প্রত্যেকটি ক্লিয়ার করার পর তোমরা নেক্সট যে স্টেপটা রয়েছে বা ফেজটা রয়েছে তার জন্য এলিজিবল হয়ে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3 রয়েছে। এখানে তোমাদের যে ফেজ 1টা রয়েছে সেটা প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড তারপরে মেইন এক্সাম রয়েছে। তারপরে তোমাদের যে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ রয়েছে সেটা কন্ডাক্ট করানো হয়ে থাকবে। বাকি তোমাদের সমস্ত মেডিকেল অ্যান্ড বাকি ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু হয়ে থাকবে। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 541টি রয়েছে। তো রেগুলার যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 500টি অ্যান্ড ব্যাকলগ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা 41টি রয়েছে। বাকি পিডব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হরাইজন্টাল ভ্যাকেন্সিগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো অবশ্যই একটু তোমরা নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসবিআই এর সেখান থেকে ডাউনলোড করে নিয়ে একটু ভেরিফাই করে নেবে। বাকি নিচের দিকে এখানে টেন্টেটিভ যে ডেটগুলো রয়েছে সমস্ত ইভেন্টের, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন, এডিটিং, মডিফিকেশন সমস্ত কিছুই তোমরা 24 থেকে 14/7/2025 পর্যন্ত করতে পারবে। ফি পেমেন্টটা তোমাদের সেম ডেট রয়েছে অ্যান্ড তোমাদের প্রিলিমিনারি যে ডেটগুলো রয়েছে কল লেটার ডাউনলোডের সেটা তোমরা দেখতে পাচ্ছ 3rd অ্যান্ড 4th উইক অফ জুলাই হয়ে থাকবে। বাকি তোমাদের এক্সামিনেশন যে হচ্ছে জুলাই অ্যান্ড আগস্ট, ফেজ 2 তোমাদের সেপ্টেম্বরে হয়ে থাকবে। এইভাবে তোমাদের ফেজ 3 যে রয়েছে সাইকোমেট্রিক টেস্ট সেটা অক্টোবর আর নভেম্বরের মধ্যে হয়ে থাকতে পারে অ্যান্ড গ্রুপ ডিসকাশন সেটাও তোমাদের এখানে বলা রয়েছে অক্টোবর অ্যান্ড নভেম্বর মাসে। বাকি প্রি এক্সাম ট্রেনিং যাদের রয়েছে এসসি, এসটি, ওবিসি অ্যান্ড পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ জুলাই আগস্ট এর মধ্যে তোমাদের এই এক্সাম ট্রেনিংটা হয়ে থাকতে পারে। এরপরে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নিব। তো এখানে তোমাদের যে এজ লিমিটটা রয়েছে 1/4/2025 অনুযায়ী হয়ে থাকবে। এখানে তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অ্যান্ড অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা এখানে বলে দেওয়া রয়েছে। বাকি ক্যাটাগরির যে রিল্যাক্সেশন গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওবিসিদের নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের 3 বছর, বাকি এসসি এসটিদের 5 বছর অ্যান্ড পিডব্লিউ দের ক্ষেত্রে 10+ তোমাদের এই যে কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশন গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে এক্স সার্ভিসম্যানের যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো দেখতে পেয়ে যাবে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমাদের 30/9/2025 অনুযায়ী হয়ে থাকবে। এখানে তোমাদের এনি ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছো। মানে বেসিক্যালি প্রফেশনারি অফিসার পদের জন্য তোমরা অবশ্যই এলিজিবল রয়েছো। এরপরে এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা বলা রয়েছে। তো প্রথমেই যেমনটা বললাম তোমাদের 3টা ফেজ রয়েছে অ্যান্ড প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হয়ে থাকবে যার সমস্ত টেস্ট নেম অ্যান্ড সাবজেক্টগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমাদের 100টি রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস তোমাদের 100 রয়েছে। ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা দেওয়া রয়েছে। এখানে তোমাদের অবশ্যই বলে দিই কোনো রকমের কিন্তু কাট অফ তোমাদের এই ফেজ 1 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে না। শুধুমাত্র যে ভ্যাকেন্সিটা রয়েছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে এখানে এলিজিবল করা হয়ে থাকবে। তারপরে তোমাদের যে মেইন এক্সাম রয়েছে ফেজ 2 তে তোমরা দেখতে পাচ্ছ সেটাও হয়ে থাকবে, অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে। আর তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। টোটাল যে কোয়েশ্চেন রয়েছে তোমরা দেখতে পাবে 170টি রয়েছে। মার্কসও তোমাদের 200 রয়েছে অ্যান্ড ডিউরেশন তোমরা পেয়ে থাকবে 3 ঘন্টা। বাকি তোমাদের ডেসক্রিপটিভ পেপার যে রয়েছে তার ক্ষেত্রে তোমাদের 3টি কোয়েশ্চেন 50 মার্কস অ্যান্ড তোমাদের টোটাল যে মার্কস রয়েছে 250 হয়ে যাচ্ছে। আর এই দ্বিতীয় পেপারের ক্ষেত্রে মানে ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে তোমরা এক্সট্রা 30 মিনিট পেয়ে থাকবে। বাকি সিলেকশন ক্রাইটেরিয়া যে রয়েছে কাট অফটা সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল করা হবে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে তার 3 গুণ ক্যান্ডিডেটকে এরপরে এলিজিবল করা হয়ে থাকবে। বাকি এরপরে তোমাদের সাইকোমেট্রিক, গ্রুপ ডিসকাশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ হয়ে থাকবে। তো এগুলো তোমরা অবশ্যই একটু নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। এখানে এক্সামিনেশন সেন্টারগুলো এরপরে দেওয়া রয়েছে। এখানে তোমাদের অ্যানেক্সার 1 যে রয়েছে সেখানে আমি নিয়ে যাব। সেখানে তোমাদের এই এক্সামিনেশন সেন্টারের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর কল লেটারের সমস্ত প্রিলিমিনারি এক্সামের ডিটেলসগুলো এরপর দেওয়া রয়েছে। এমুলমেন্ট তোমাদের যেটা দেওয়া হবে খুব ভালো একটা এমুলমেন্ট তোমরা পেয়ে থাকবে। 48,480 টাকা তোমাদের এমুলমেন্ট রয়েছে প্লাস 4 অ্যাডভান্টেজ রয়েছে ইনক্রিমেন্টাল। তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে একবার দেখে নেবে। আর অবশ্যই তোমাদের এখানে একটি সার্ভিস বন্ড করানো হয়ে থাকবে 2 লাখের। এই বন্ডটি তোমাদের 3 বছরের জন্য হয়ে থাকবে। বাকি অ্যাপ্লিকেশন ফি একটি নন রিফান্ডেবল রয়েছে
যেটা তোমাদের রয়েছে 750 টাকা। অ্যান্ড ইউআর, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই এটি। বাকি এসসি, এসটি, পিডাব্লিউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ নেওয়া হচ্ছে না। এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে। হাউ টু অ্যাপ্লাই তোমাদের বলা রয়েছে, অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। উইথিন যে ডেটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 14/7/2025 রয়েছে। এখানে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন অ্যান্ড গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে। কি কি তোমাদের আপলোড করতে হবে আর পেমেন্টের আগে কি কি করতে হবে সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের হ্যান্ড রিটেন একটি ডিক্লারেশন দিতে হবে, স্ক্যানিং করে আপলোড করতে হবে। বাকি লেফট থাম্ব ইমপ্রেশন সমস্ত কিছুই লাগবে তোমাদের। তো এখানে সমস্ত ডিটেলস গুলো পরপর তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে তোমাদের যে সমস্ত এক্সাম সেন্টার গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এনএক্সআর ওয়ানে তোমাদের যে এক্সাম সেন্টার গুলো রয়েছে সেগুলোতে ওয়েস্ট বেঙ্গলটা আমাদের খুঁজতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে এক্সাম সেন্টার গুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি, বর্ধমান। তো এখানে তোমাদের যে এক্সাম সেন্টারটা রয়েছে সেটা অবশ্যই প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। বাকি মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের যে লোকেশন গুলো হয়ে থাকবে এক্সাম সেন্টারের জন্য, তো দেখতে পাচ্ছ সেগুলো হুগলি, কল্যাণী অ্যান্ড কলকাতা রয়েছে। বাকি নিচের দিকে সমস্ত গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে, সমস্ত স্ক্যানিং অ্যান্ড আপলোডিং যে রয়েছে, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড লেফট থাম্ব ইমপ্রেশন, সমস্ত কিছুই ডিটেলস অ্যান্ড গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নেবে। বাকি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।